হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার রেড চিলি কুকিং স্টুডিও। গ্রিল চিকেন খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। সবসময় হয়তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না, তাই আজকে আমরা বাড়িতেই গ্যাসের চুলায় এবং সম্পূর্ণ ঘরোয়া উপাদানে একদম রেস্টুরেন্টের সাথে গ্রিল চিকেন কিভাবে বানাবেন তাই আপনাদের দেখাবো। সাথে থাকছে মজাদার গ্রিল সস তৈরির রেসিপি। তাই দেরি না করে মূল রান্নায় যাওয়া যাক। প্রথমে আমরা চিকেন ম্যারিনেশনের জন্য একটি মশলা প্রিপেয়ার করব। এজন্য কিছু গোটা গরম মশলা আমরা বেটে নিচ্ছি। মশলাগুলোর পরিমাণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ভিডিও ডেসক্রিপশনে গেলেও পেয়ে যাবেন। দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। একে একে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ ধনে গুঁড়ো। সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা, 2 টেবিল চামচ টমেটো সস, 3 টেবিল চামচ সর্ষের তেল। দিচ্ছি তেল সহ কিছুটা জলপাইয়ের আচার, এখানে আম কিংবা তেঁতুলের আচারও দেওয়া যাবে। 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ নর্মাল লবণ। টেস্টগুলো ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চা চামচ চিনি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি 200 গ্রামের মতো। টোটাল মুরগিটাকে আমরা 4 ভাগ করে নিয়েছি আর প্রত্যেকটি পিস মাঝখানে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে মশলা এবং ফ্লেভার মাংসের ভেতর ঢুকতে পারে। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো টক দই। আমি যেহেতু একটু বেশি গ্রেভি রাখবো তাই দইয়ের পরিমাণ বেশি নিয়েছি। আপনারা কম বানাতে চাইলে 50 থেকে 100 গ্রামের মতো দিতে পারেন। এবার মাংসের মধ্যে তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে যোগ করব 2 টেবিল চামচ লেবুর রস, যার সাথে আমি 1 চা চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে মিনিমাম 2 ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবারে মাংসের গা থেকে যতটুকু সম্ভব মশলা ঝরিয়ে পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই মশলা ঝরিয়ে নিতে হবে, না হয় ভাজার সময় মশলাগুলো পুড়ে একদম তেতো হয়ে যাবে। উল্টে পাল্টে 2 পাশ থেকেই লাল লাল করে ভেজে নিতে হবে। মাংসের পিসগুলো বেশ কড়া করেই ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন একটু পোড়া দাগ লেগে গেছে। একে একে মাংসগুলো তুলে নিচ্ছি। এরকম একটি শিকের মধ্যে আমরা মাংসের পিসগুলো গেঁথে নিয়ে তার উপর ম্যারিনেশনের পর যে মশলাটি রয়ে গিয়েছে সেখান থেকে একটু মশলা নিয়ে মাংসের চারপাশে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এরকম শিক যদি আপনাদের কাছে না থাকে তাহলে ভাজা কাঠি কিংবা কাঁটা চামচে গেঁথেও এই কাজটি করতে পারবেন। এবার গ্যাসের চুলার আগুনে মাংসের পিসগুলো ঝলসে নেব। খুব বেশিক্ষণ ঝলসানোর দরকার নেই, জাস্ট মশলাটা একটু পোড়া পোড়া হলেই হবে। এতে করে কিন্তু হোটেলের গ্রিলের মতো একটা স্মোকি ফ্লেভার আসবে। গ্রিলের সস তৈরির জন্য আমরা যে তেলের মধ্যে মাংস ভেজেছিলাম সেই তেলের মধ্যেই বেঁচে যাওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আমার কাছে এই সসটাই মাংসের সাথে খেতে সব থেকে ভালো লাগে, আর সাথে কিছুটা কাঁচা শসা কিংবা টমেটোর সালাদ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের গ্রিল চিকেন। আপনাদের রেখেই আমি খাওয়া শুরু করে দিলাম। আজকেই বাসায় ট্রাই করুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সহজ এবং অসাধারণ সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য রেসিপিগুলো অবশ্যই ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।